বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঘটে গেল নিউ ইয়র্কে এক চাঞ্চল্যকর ঘটনা। সেই ঘটনাকে অস্বীকার করলেন আবার আমাদেরই দেশেরই এক বড় দলের নেতা। তিনি বললেন, এরকম কোনো ঘটনাই ঘটে নাই, এগুলা সব গুজব, এগুলা কিছু ইউটিউব এরকম মিথ্যাচার করতেছে, আসলে তেমন কিছুই হয় নাই। সেখানে সাংবাদিকরা প্রশ্ন করেছে, সেই প্রশ্নের উত্তরে সেই বিশাল বড় ব্যক্তি এই প্রশ্নের উত্তর এভাবে দিয়েছে, এরকম কোনো ঘটনা ঘটেই নাই। আচ্ছা, এরকম কোনো ঘটনা ঘটছে না না ঘটছে, এটা এদেশের মানুষের কাছে পুরোপুরি পরিষ্কার। ঘটনাগুলো তো মিছে না। যে এনসিপির নেতা আক্তার হোসেনকে যে ডিম নিক্ষেপ করা হয়েছে, এই ঘটনা তো মিথ্যে না। তারপর ফখরুল ইসলাম আলমগীরকে যে বিভিন্ন ভাষা গালাগাল করা হয়েছে, এটাও তো মিথ্যা না। এটাকে ইলিয়াস ভাই বলেছে যে তাহের সাহেবের সাথে ওই যে জামাত দেখেন, জামাত কিন্তু জামাতের নেতাকে তারা ঠিক মতো করে বের করে নিয়ে গিয়েছে। মির্জা ফখরুলকেও বলেছিল, জামাতের ওইখান থেকে যারা ছিল তাদের একজন বলল, ফখরুলকে বলেছিল যে ওই তাহের সাহেবের সাথে যাওয়ার জন্য। তাহের সাহেব যখন বের হয়েছে তখন সব তাহের 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 ভাই এভাবে সব স্লোগান দিচ্ছে। তো ফখরুলের আর ভাল লাগে নাই এটা। সে ওইখান থেকে বের হয়ে গেছে, সে মনে করেছে তার জন্য বিএনপির লোকজন ফুলের মালা টালা নিয়ে দাঁড়িয়ে আছে, তিনি আসবেন আর তিনাকে দিবেন। আর ভাই ফখরুল ভাই, আপনার দলের যে এই আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক যিনি লন্ডন থেকে এসেছেন এখানে, সে প্রতিবার এই সময় আসেন, তার কখনো খুব ভালো করে এখানে দেখা যায় না। এইবার খুব তিনি উত্তেজনা নিয়ে আছেন। আপনি যখন বের হবেন তখন তিনি তার নেতাকর্মীদের নিয়ে আরেক জায়গায় সরে গিয়েছিলেন। এই পুরো ঘটনাটা একটা প্ল্যানিং গেম হিসাবে আজকে ঘটেছে। যেতে বলেছিল ফখরুলকে, কিন্তু ফখরুল ইসলাম আলমগীর তিনি তাহের সাহেবের সাথে যায় নাই। কারণ তাহের সাহেব ওই দেশে গিয়েছে, তাহের সাহেবের ভক্তরা তাকে নিয়ে খুব আনন্দ উল্লাস করতেছে, এটা দেখে তার শরীরে একটু জ্বলা আরম্ভ হয়েছিল। এই কারণে তিনি তার সাথে যায় নাই। তো এই কারণে যায় নাই, এই কারণে একা তারা এনসিপির নেতাদের সাথে একা বের হয়েছে। বের হওয়ার কারণে তাকে অনেক অকথ্য ভাষায় গালাগাল করা হয়েছে এবং এনসিবির নেতা আক্তার হোসেনকে এবং তাসলিম জারাকে অকথ্য ভাষায় গালাগাল করা হয়েছে। এই কথাগুলো নাকি সব মিথ্যে, এগুলো সব ইউটিউবারদের বানানো, এরকম কোনো ঘটনা নিউ ইয়র্কে ঘটেই নেই। তাই চলুন আমরা সেটা একটু দেখে আসি, আসলে কি ঘটনা ঘটছিল কি ঘটে নাই সেটা একটু দেখে আসি। এই যে মির্জা ফখরুল, এই যে মির্জা ফখরুল, মির্জা ফখরুল দেখেন, এই যে মির্জা ফখরুল, এই যে দেখেন জুলাই সন্ত্রাসীরা, এই যে দেখেন জুলাই সন্ত্রাসীরা, এই যে দেখেন ডিম মারছে, ডিম মারছে, ডিম মারছে, ওই ডিম মারছে রে, ওই ডিম মারছে, আয় হাই রে, ওই বাস্তি কি রে, ওই ফোকা ডিম মারছে রে, ওই ফোকা ডিম মারছে, ওই ফোকাটি মারছে, চুতলিং পঙ্গেরে, ওই চুতলিং পঙ্গেরে ফোকাটি মারছে, ওই ফোকাটি মারছে, আয় হাই, ওরে ফোকাটি, ওই ফোকাটি, তো আশা করি সবকিছু দেখে ফেলেছেন। এখন আমরা দেখব যে আমাদের বাংলাদেশের বিশ্ব বড় একজন নেতা, তেনাকে আসলে আমি মনে করি বাংলাদেশের পাবনা পাগলাগাররা এখন যতখানি আছে তার চাইতে 10 গুণ বাড়ানো দরকার। যেহেতু বাংলাদেশে 5 তারিখের পর থেকে নতুন নতুন পাগলের আমদানি হচ্ছে, এগুলাকে পাবনা নিয়ে ভর্তি করা অতি জরুরি দরকার। তাই বলছি, এদেরকে দলে না রাইখা এদেরকে ছাঁটাই করে বাসায় থাকার ব্যবস্থা করে দেন। যেহেতু তাদের বয়স হয়েছে, তারা যেহেতু আগে থেকে রাজনীতি করেছে, এখন হলো বাড়িতে সংসার ঠিক রাখা, ছেলে মেয়েদেরকে সময় দেওয়াটাই তাদের জন্য বেটার। তো চলুন আমাদের বিখ্যাত কুখ্যাত সেই রাজনৈতিক ব্যক্তির বয়ানটা আমরা শুনে আসি, আসলে বলে ঘটনা। আমরা একটু রুহুল কবির রিজভী কাকুর একটু বক্তব্য শুনি। লাঞ্ছিত করা হয়, আমরা দেখেছি যে জামাতের কর্মীরা তাদেরকে প্রতিবাদ জানায়, বিএনপি নেতা কর্মীরা কি প্রতিবাদ জানিয়ে। আমরা তো দেখিনি যে উনাকে কেউ লাঞ্ছিত করেছে আর অন্য কোন রাজনৈতিক দল। এটা একটা বানানো কথা, বিভিন্ন ইয়েতে ইউটিউবে মেক করছে। তো সুতরাং এই সমস্ত প্রশ্ন আপনি করবেন না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এদেশের একজন বড় জাতীয় নেতা, তিনি প্রধান উপদেষ্টার সাথে জাতিসংঘের সভায় গিয়েছেন,
এগুলো এই সমস্ত বিতর্কমূলক কথা করছে। তার নামে বিভিন্ন অপপ্রচার আমরা কাল থেকে দেখছি, বিভিন্ন অপপ্রচারে লিপ্ত হয়েছে কিছু কিছু মিডিয়া। এটা সম্পূর্ণ মিথ্যা, অবৈধ, ভিত্তিহীন, মন গড়া। তো শুনলেন প্রিয় দেশবাসী, শুনলেন আমাদের রুহুল কবির রিজভী কাকু কি বললেন, যেগুলা অবৈধ, মিথ্যে বানানো একটা ঘটনা। আসলে এগুলা এআই দিয়ে বানানো হয়েছে, এগুলা দেশের মানুষ বুঝতে পারে নাই। আসলে দুঃখিত কাকু, আপনার কথাটাই ঠিক। নিউ ইয়র্কে কোনো ঘটনা ঘটেই নাই, কারোর উপরে আক্রমণও করা হয় নাই, কাউকে গালাগালও করা হয় নাই। তো বিএমপির যে চাটুকার নেতাগুলো আছেন, আপনারও শিক্ষা নেন এখান থেকে। এমন আছে আপনাদেরকে পিটাইলো, এরা বলবে না এরকম কোনো ঘটনাই ঘটে নাই, সেখানে কিছু হয়ই নাই, একটু কথা কাটাকাটি হয়েছে, এগুলো প্রচার করবে এরকম নেতা।